স্বাগতম বন্ধুরা আমাদের দৈনিক ডায়েরির প্রথম গল্পে। এখানে আমরা ছোট ছোট মুহূর্ত, রোজ দিনকার গল্প আর আনন্দের দুঃখের কথা বলে থাকি। তো আজকের আমাদের গল্প জেপ্টোর অর্ডার আর রাতের খাবার। চলো শুরু করা যাক প্রথম গল্প। তো বন্ধুরা, আমাদের জেপ্টো অর্ডার অলরেডি কমপ্লিট, আর 12 মিনিটের মধ্যে আমাদের অর্ডার চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ আমরা অলরেডি কী কী অর্ডার করেছি। আকাশ আমাদের অর্ডার নিয়ে আসছে। আকাশ ইতিমধ্যে চলে এসছে। আকাশের কাছ থেকে অর্ডারটা আমি রিসিভ করলাম। আকাশ একটু হাই বলে দাও। জেপ্টো থেকে একটা খুব সুন্দর ব্যাগও দিয়েছে। তো আমরা অর্ডারটা এখন খুলবো, আনবক্সিং করবো অর্ডারটার, সবজির আনবক্সিং। তো দেখা যাক কী কী এসেছে। সবজিগুলো বেশ সুন্দর করে প্যাকিং করে ওরা দিয়েছে জেপ্টো থেকে। প্রথমে বেগুন, বাহ, বেগুনগুলো বেশ সুন্দর। এরপরে এসছে আলু। এই আলুটার বেশ দাম আছে, জেপ্টো সবজির দোকানের থেকে বেশি দাম। আচ্ছা, লঙ্কা, এটা ঢ্যাঁড়স আছে, ভেন্ডি বলি আমরা অনেকে। পরে আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে কিছু উচ্ছে অর্ডার করেছিলাম। রান্না তো করবো, কিন্তু আমাদের জল হয়ে গেছে শেষ। তো আমরা এর মধ্যে জল আনতে যাচ্ছি। আমি আর রিকি অলরেডি জল আনতে গেলাম। এইভাবে জলের প্যাকিং করা হয় আমাদের এখানে। তো এবার জল আনা হয়ে গেছে অলরেডি। ঘরে জল নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ আমরা এইভাবে চালটা ধুয়ে নেব। ডাল, এটা একটা ডালের কৌটো। এটা বাজারে কিনতে পাওয়া যায়, তোমরা কিনে নিতে পারো। এটা বেশি দামও না। এটা একবারে চাল ডাল রান্না একবারে হয়ে যায়, সিদ্ধটা একসঙ্গে হয়ে যায়। চালগুলো ধুয়ে নিলাম। ওইদিকে ডালের প্রিপারেশনও প্রায় একসঙ্গেই করব। চাল ডাল একসঙ্গে আমরা বসিয়ে দেবো। এরপরে তো খুব একটা বেশি কাজ নেই, কারণ আমরা আজকে খুব একটা বেশি রান্না করছি না। আলু সিদ্ধ, ভাত, এবং এরপরে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আসছে, সেটা তোমরা দেখতে পারবে ভিডিওতে আস্তে আস্তে। আলু কেটে নিলাম। আলুর একটা ব্যাগ দিয়েছে জেপ্টো থেকে। আলুগুলো ছাড়ানোর পর আস্তে আস্তে কেটে ধুয়ে নেবো। আমরা প্রথমবার করছি ব্লগটা, তো জানি না কেমন হবে। তোমরা দেখতে পাচ্ছ আলুগুলো কাটছি আমরা আস্তে আস্তে। আলু কাটার পর ধুয়ে নেওয়া হলো আলুগুলো। এইভাবে ডেইলি ব্লগ করা, এটা আমাদের খুব একটা এক্সপিরিয়েন্স নেই। এটা প্রথমবার। এটা আমাদের ইন্ডাকশানে আমরা অলরেডি তাহলে আলু দেবো এর মধ্যে আস্তে আস্তে। আলু, ডাল আর ভাত একসঙ্গে এটা হয়ে যায়। এটা অনেকটা সময় বাঁচে। যারা তোমরা চাকরি করো বা পড়াশোনা করো, যারা তোমরা বাইরে থাকো, তারা খুব অল্প সময়ের মধ্যে এই রান্নাটা একসঙ্গে করে নিতে পারো। সেই জন্যই আমাদের দেখানো যে আমরাও অনেকদিন ধরে বাইরে থাকি, আমরাও সময় পাই না, খুব অল্প সময়ের মধ্যে আমরা রান্নাটা করি। বেগুনগুলো আস্তে আস্তে কেটে নেবো। বেগুনের আজকে একটা রেসিপি করবো, সেটা হচ্ছে বেগুন পোড়া। তোমরা অনেকে বেগুন পোড়া খেয়েছো, কিন্তু আমরা যে বেগুন পোড়াটা আজকে করবো সেটা একটু আলাদা। পেঁয়াজগুলো আমরা কেটে নিচ্ছি আস্তে আস্তে। পেঁয়াজগুলো ছাড়িয়ে খুব সুন্দর করে জলে ধুয়ে নিতে হবে প্রথমে। পেঁয়াজ কাটার সঙ্গে সঙ্গে দেখাবো কি করে আমরা আজকে বেগুন পোড়াটা বানাবো। আলু, লঙ্কা, পেঁয়াজ এগুলো সব ধুয়ে নিলাম। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে পেঁয়াজগুলোকে ছোট 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 করে কেটে নিয়ে পরের স্টেপটা তোমরা দেখতে থাকো আমাদের ভিডিওতে। আমাদের প্রথমবারের মতো ভিডিও। তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয়, তোমরা কিন্তু মাঝখানে এটা একবার শেয়ারও করে দিতে পারো তোমাদের আরও বন্ধুদের সাথে। আচ্ছা, এবার ভাত আমাদের মোটামুটি অনেকটা হয়ে এসছে। দেখতে পাচ্ছ ভাতের প্রায় সিদ্ধ হয়ে গেছে। ভাত আর একটুখানি হয়তো হয়ে আমরা ভাতটাকে নামিয়ে নেবো। ততক্ষণ আমরা ওই ডালটা যেটা বসিয়েছিলাম, আলুটাকে আলাদা করে দিচ্ছি, কারণ একবারে পরে আলাদা করতে খুব অসুবিধা হয়। আমাদের অতটা সময় থাকে না, খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে আমাদের রান্নাটা কমপ্লিট করতে হয়। যেটা তোমাদের বলছিলাম যে ডালটা এটার মধ্যে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। দেখো ডালটা কীরকমভাবে সিদ্ধ হয়েছে। অলরেডি ডালটা সিদ্ধ হয়ে গেছে। ডালটা ঢেলে নেব। আর এই ডালটাকে তোমরা দেখতে পাচ্ছ এখন একটু এটা গোটা গোটা দেখা যাচ্ছে, কিন্তু এই ডালটা একটা জিনিস তোমাদের দেখাবো। এই জিনিসটা, এটার মধ্যে দিয়ে তোমরা ডালটাকে খুব সুন্দরভাবে ঘুটে নিতে পারবে। এবং এটা কিনতে পাওয়া যায় দোকানে, খুব একটা বেশি দাম না। তোমরা মেলায় যে কোনো দোকানে যেখানে ইউটেন্সিলস পাওয়া যায় সেখান থেকে তোমরা কিনে নিতে পারো। তো আমাদের ডাল ঘোটা কমপ্লিট। আমরা ডালটাই আগে করবো। তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে ডালে দেওয়ার জন্য যে উপকরণগুলো লাগে, তেজপাতা দিচ্ছি, শুকনো লঙ্কা দিচ্ছি একটু। আমাদের খুব একটা উপকরণ নেই, আমাদের যা আছে এর মধ্যে আমরা করি। খুব একটা খারাপ খেতে হয় না। তো একটু দিয়ে দিলাম এর মধ্যে জিরে, একটু পেঁয়াজ দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা হালকা কমিয়ে হালকা নাড়াচাড়া করবো পেঁয়াজটা, হালকা হলুদ হওয়া পর্যন্ত। তারপর লবণ হলুদ যা লাগে সেই পরিমাণ মতো দিয়ে, তোমরা পরিমাণটা লবণ হলুদের পরিমাণ মতোই দেবে, কারণ ওটা তো আর বলা যায় না ওটা কতটা দিতে হবে, ওটা মাপাও যায় না। ওটা পুরোটা ডিপেন্ড করে রান্নার এক্সপিরিয়েন্সের উপরে। তো ডালটা করার আগে যে ডালের জন্য যে উপকরণটা প্রয়োজন, সেই প্রিপারেশনটা আমাদের মোটামুটি তৈরি। এবার ডালটা আমরা ঢেলে দিলাম। ডালটা হালকা ফুটতে শুরু করলে এইভাবে আমরা তার মধ্যে জল ঢেলে ডালটাকে কমপ্লিট করে নেব। ডাল করা খুব একটা কঠিন না। ডাল করা আলাদা করে আর দেখালাম না, কারণ এতে ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়। তো
আচ্ছা আমাদের প্রথম ভিডিও। যাই হোক, এবার যেটা বলছিলাম আমাদের আজকের যেটা মানে আমরা খুব অপেক্ষা করেছিলাম এটা খাবো বলে, এটা হচ্ছে বেগুন পোড়া। বেগুন পোড়ার জন্য বেগুনে সর্ষের তেলটা একটু মাখিয়ে নিয়ে তারপরে এই কাঁটা চামচ দিয়ে তোমার ফুটো ফুটো করে নেওয়া যায়। তাই কী হয়, ভিতর থেকে বেগুন পোড়ানোর সময়তে যে ধোয়া টোয়াগুলো বেরোয়, মানে ভিতরটা খুব ভালোভাবে আর কি বেগুনটা পোড়ে, বেগুনটা রান্নাটা ভালো হয় বেগুন পোড়ানোটা। এর মধ্যে আমরা নিজেরা আজকে এক্সপেরিমেন্টই বলতে পারো করছি। এর মধ্যে রসুন আর লঙ্কাটা এইরকম বেগুনটা চিড়ে নিয়ে তার মধ্যে আমরা রসুন আর লঙ্কাটা ঢুকিয়ে দিয়ে একবার এটাকে পোড়াবো। এতে রসুন আর লঙ্কা আর বেগুন তিনটে একসঙ্গে পোড়া হবে। তারপর দেখা যাক খেতে কেমন হয়, আশা করি ভালো হবে। এরকমভাবে তো কোনোদিন খাইনি, তবে বেগুন পুড়িয়ে খেয়েছি, দেখা যাক এটা কীরকমভাবে হয়। তো বেগুন পোড়ার প্রিপারেশান মোটামুটি রেডি। আচ্ছা, নিচে আমরা একটা ওই রান্না করার সময় একটা সাদা বস্তা পেতে নিই, যাতে কি আর ওই নোংরাটা খুব একটা বেশি হয় না, কারণ আমাদের তো সময় খুব অল্প থাকে। ইন্ডাকশানের সঙ্গে সঙ্গে আমাদের একটা ছোট গ্যাসও আছে, এতে আমরা বেগুন পোড়াটা করে নিচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ বেগুন পোড়াটা এইভাবে আমরা করছি, এইভাবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে বাড়িয়ে বেগুনটা পোড়াতে হয়। তো ওদিকে আমাদের বেগুন পোড়া প্রায় হয়ে গেছে। আমরা আলুটা যেটা তখন আলাদা করে রেখে দিয়েছিলাম আলুটা মেখে নিচ্ছি। আলু মাখতে যা যা লাগে, পেঁয়াজ, লঙ্কা, একটু তেল, ব্যাস আলুটা মাখা হয়ে গেল। এবার বেগুনে ওই আলাদা করে যেটা দিয়েছিলাম সবটাই বেগুনের সঙ্গেই পুড়ে গেছে, তাছাড়া একটু আলাদা করে পেঁয়াজ আর লঙ্কা আমরা অ্যাড করে নিলাম। তো আমাদের মোটামুটি আজকে এই রান্না রেডি। আলু সিদ্ধ, বেগুন পোড়া, ডাল, ভাত, তো এটুকুই আমাদের রান্না। এটাই আজকে আমাদের রাতের খাবার। আমাদের রাতের খাবার আর প্রথম গল্প এখানেই শেষ। তো তোমরা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের গল্পে।